আর এই ফ্রেমটা দেখে এটা ভেবো না যে আমি ইন্টারভিউ দিতে বসেছি। এই ব্রিজের তলাতেই হচ্ছে সেই হিস্টোরিক্যাল ঘটনা ঘটেছিল, তোমরা অনেকেই জানো, মহেশতলা তারাতলা রোডে। নিজে সিভিল নিয়ে পড়েছি আর সিভিলে এত কোম্পানি প্লেসমেন্ট দেয় জানতামই না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে আমি যাবো হচ্ছে বজবজ। কেন কি জন্য সেটা তোমরা পরে জানতে পেরে যাবে। বাই দা ওয়ে, এই প্রথম হচ্ছে আমি বজবজ যাব। আর বজবজ যাওয়ার জন্য আমাদের উলুবেড়িয়া থেকে দুটো রুট রয়েছে। একটা হচ্ছে ফেরি পেরিয়ে হচ্ছে বজবজ, আর একটা হচ্ছে কলকাতা ঘুরে খিদিরপুর বা আলিপুর হয়ে বজবজ। আর আমি তো অলওয়েজ লং রুটটাই চুজ করি, মানে কলকাতা হয়ে খিদিরপুর বা আলিপুর হয়ে হচ্ছে বজবজ, যার জন্য মিনিমাম টাইম লাগবে আমার 2 ঘন্টা প্লাস, তার উপর জ্যাম আর আমার পোড়া কপাল তো আছে। তো আর কি, আর বেশি সময় নষ্ট না করে এবার বেরোই, বাকিটা গাড়িতে যেতে যেতে কন্টিনিউ করছি। তো ফাইনালি 11:30 নাগাদ হচ্ছে আমি বেরিয়ে পড়েছি বজবজের উদ্দেশ্যে। এবার দেখা যাক কখন কি পৌঁছায়। আর আজকে আমার সঙ্গে রয়েছে হচ্ছে অয়ন, ওই আজকে হচ্ছে আমার ভিডিও করে দেবে। এটা তো খুব সুন্দর ওয়েদারটা ভালো আছে। এবার ওখানে কি যদি দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, ব্যাস পুরো কেলো হয়ে যাবে, ভিজবো। না, অলরেডি ছাতা নিয়ে নিয়েছি আমরা। যাই হোক, তো বজবজ পৌঁছাতে টাইম লাগবে মিনিমাম 2 ঘন্টা, মানে 1:30 নাগাদ পৌঁছাবো। এখন অনেক টাইম লাগবে। বজবজ তো যাবো, কিন্তু তার আগে যাকে নিয়ে বেরিয়েছি তাকে আগে পেট পুজো করাতে হবে, কারণ এখানে ফুয়েল ইন্ডিকেটর 3 দেখাচ্ছে। এখনো মোটামুটি ফুল ট্যাঙ্ক করাবো, তারপর যাবো। তো আর কি, ফটাফট করে পেট্রোল পাম্পে চলে আসি। আর অ্যাজ ইউজুয়াল অটো কাট করিয়ে ফুল ট্যাঙ্ক করিয়ে দিতে বলি, কিন্তু মিটার যে লেভেলের ছুটছে ওই দেখে তো আমার কিডনিতে হালকা করে প্যানিক অ্যাটাক দিয়ে দিচ্ছিল। বাইরে রোদের গরম প্লাস পেট্রোলের গরম সব মিলিয়ে পকেট পুরো গরম করে দিচ্ছিল। কিন্তু কি আর করা যাবে, গাড়ি যখন কিনেছি এইটুকু তো আমাকে করতে হবেই। চলো, ব্রেজার হচ্ছে ফুল ট্যাঙ্ক করানো ডান, মানে এই মাসের মতো 2বার হচ্ছে ফুল ট্যাঙ্ক করানো হয়ে গেছে। আর এই মাসে হবে না, আবার পরের মাসে। এই মাসে যদি তেল শেষও হয়ে যায় আর গাড়ি নিয়ে বেরোবো না, পায়ে হেঁটে বেরোবো। তবে যাই বলো, আজকে সকাল থেকে ওয়েদার একদম পুরো মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নামতেই পারে। সাঁতরাগাছিতেই যা জ্যাম পেয়েছিলাম, আর ওই জ্যামটা তো এখন কমন হয়েই গেছে, কিছু বলার নেই। চলো ফাইনালি খিদিরপুর দিয়ে আমরা যাচ্ছি। এই যে খিদিরপুরের এই ব্রিজটা ওপেন দেখার আমার খুব ইচ্ছা। সোশ্যাল মিডিয়ায় তো দেখেছি ওপেন হওয়া, কিন্তু সামনাসামনি দেখার খুব ইচ্ছা। মানে তোমরা যদি জানো কখন কি স্পেসিফিক টাইমে ওপেন হয় তাহলে জানিও, একদিন সামনাসামনি আমি দেখতে চাই। ব্যাস মোটামুটি টাইমের মধ্যেই হচ্ছে আমরা খিদিরপুর চলে এসেছিলাম, কিন্তু খিদিরপুরে এসে হচ্ছে এখানে আবার পুরো জ্যামে আটকে গেছি। কোন রোডটায় আছে কি, হাইড রোড না কি একটা রোড। এখনো লাগবে হচ্ছে 43 মিনিট, অলরেডি হচ্ছে 1:04 বেজে গেছে। চলো ফাইনালি ফ্লাইওভার ধরে নিয়েছি, এবার তাড়াতাড়ি পৌঁছে যাবো। এই ফ্লাইওভারটার জন্য ওয়েট করছিলাম, সম্প্রীতি ব্রিজ। এই নিয়ে হচ্ছে আমি সেকেন্ড টাইম সম্প্রীতি ব্রিজে উঠলাম। লাস্ট টাইম উঠেছিলাম হচ্ছে যখন বিয়ে বাড়িতে এসেছিলাম মহেশতলায় তখন, আর এই আজকে। আর এই ব্রিজের তলাতেই হচ্ছে সেই হিস্টোরিক্যাল ঘটনা ঘটেছিল, তোমরা অনেকেই জানো, মহেশতলা তারাতলা রোডে। আর বললাম নাকি, যাই হোক, এবার চাই তাড়াতাড়ি পৌঁছাতে। 2টোর সময় পৌঁছাবো দেখাচ্ছে, আর ভালো লাগে। তারপর সম্প্রীতি ব্রিজ ক্রস করে নুঙ্গি হয়ে বজবজ এন্ট্রি নিয়ে নি। পুরো জায়গাটাই আমার কাছে নতুন, তাই গুগল ম্যাপ ছাড়া কারোর উপর ভরসা করাই চাপ। যাকে ফাইনালি আজকের ডেস্টিনেশন বিবিআইটি তে চলে আসি। তো চলো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। কেন হঠাৎ এখানে এলাম সেটা তোমরা পরে জানতে পেরে যাবে। আপাতত এই ব্লগে জাস্ট কিছু মুভমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম। নিজে সিভিল নিয়ে পড়েছি, আর সিভিলে এত কোম্পানি প্লেসমেন্ট দেয় জানতামই না। আর জানলে থোড়ি না ইউটিউবে আসতাম। আর এই ফ্রেমটা দেখে এটা ভেবো না যে আমি ইন্টারভিউ দিতে বসেছি। যেই জন্য এখানে আসা সেই ব্যাপারই স্যার ম্যামদের সাথে কথা বলছিলাম। তারপর কিছুক্ষণ হালকা ব্রেক নিয়ে চিপস ভুজিয়াকে একটু ডিসকাস করে নিচ্ছিলাম নেক্সট কি করা যায়। তো কথাবার্তা কমপ্লিট হয়ে গেলে চললাম বিভিন্ন ডিপার্টমেন্ট ল্যাবে। আর যখন সিএসসি ডিপার্টমেন্ট ল্যাব রুমে ঢুকলাম, এসব কোডিং দেখে আমার সেই 3rd সেমিস্টারের কথা মনে পড়ে গেছিল। কিভাবে কি পাস করেছিলাম আমরাই জানি। তারপর ফাইনাল ইয়ারের পর বুঝলাম সব চাকরি তো এতেই ছিল, কাজ কোডিংটা ভালো করে শিখতে পারতাম তাহলে আজ হয়তো লাইফটা আমার গুগলি না হয়ে গুগলে কাটতো। যাই হোক, এদের মধ্যে কেউ হয়তো সেই লেভেলে পৌঁছাবে, সেই উইশেস জানিয়ে বাকি সব ডিপার্টমেন্ট ঘুরে চলে আসি আমার পছন্দের ডিপার্টমেন্টে, সিভিল ডিপার্টমেন্ট। যতই হোক ভাই, পড়েছি তো ভাই সিভিল নেই, বাকি এসব তো আমরাও করেছি, এগুলো তো আমার কাছে নস্টালজিক। তবে এটাও ঠিক যে ভুলেও গেছি সবকিছু। সেই 5 বছর আগে লাস্ট কলেজ গেছিলাম, মনে আর থাকে বলো? তবে ব্যাপারটা আমার কাছে পুরো জোরদার লেগেছে। এখানে এসে কয়েকজনের সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো। 5:17 বাজে, এই জাস্ট হচ্ছে আমি এখান থেকে বেরোলাম। এবার ব্যাক টু বাড়ি হওয়ার আগে খেতে হবে, জোরদার লেভেলের খিদে পেয়েছে আমার। যতক্ষণ আমি হচ্ছে কলেজ ক্যাম্পাসে ছিলাম ততক্ষণ পুরো জোরদার লেভেলের বৃষ্টি হলো। যেই মানে কাজ কমপ্লিট হয়ে কলেজ ক্যাম্পাস থেকে বেরোবো তখন আর বৃষ্টি হচ্ছে না। তবে একটা জিনিস ভালো হয়েছে, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। আমাদের উলুবেড়িয়াতেও নাকি পুরো জোরদার লেভেলের বৃষ্টি হয়েছে। সবই তো ঠিক আছে, কিন্তু বাড়ি পৌঁছাতে এখনো টাইম লাগবে 2 ঘন্টার মতো, প্লাস আরো জ্যাম তো ধরে রাখো এক্সট্রা। আর তার উপরে হচ্ছে পুরো জোরদার লেভেলের খিদে পেয়েছে, আগে খেতে হবে। কুকুর হয়ে গেছে, জোরদার লেভেলের খিদে পেয়েছে।
তাই অন্য কিছু রেস্টুরেন্ট আর খুঁজে পাইনি, আর জানিও না এখানে কোথায় কি রেস্টুরেন্ট আছে। আমরা দেখলাম মনজিনিস আছে, তাই ফটাফট করে প্যাটিসই নিয়ে নিয়েছি, আর একটা চিকেন 65 দুটো নিয়েছি। আমি আর ওজন দুজনে মিলে খাবো। তো চলো আগে প্যাটিসটা মিলে। তো আর কি, এদিকে গাড়িও চলে আর মুখও চলে, কয়েক মিনিটের মধ্যে সবকিছু শেষ করে দিই, এত জোরদার লেভেলের খিদে পেয়েছিল। আর এটাই তো স্বাভাবিক না, সেই কখন বেরিয়েছিলাম আর এখন কটা বাজে। এইদিকের ওয়েদারটা দেখ, পুরো কালো হয়ে আছে, মানে আমরা বাড়ি ঢুকবো আর জোরদার লেভেলের বৃষ্টি হবে। হোক 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 হোক। মোটামুটি কোথাও যদি জ্যাম নাও পাই, সাঁতরাগাছিতে আমি অবশ্যই জ্যাম পাবো, পুরো রেড হয়ে আছে। এখানটাই তো লেট হয়ে যাবে ভাই। যাই হোক, মোটামুটি টাইমেই সাঁতরাগাছি ক্রস করে ধুলোগড়ের কাছে এসে চা ব্রেক নিতে নেমে পড়ি। এটার অনেকক্ষণ থেকেই দরকার ছিল, তবে এত শখ করে চা অর্ডার করলাম, কিন্তু দেখি চায়ের কাপটাও আমার কপালের মতো ফুটো। কাকুকে বললাম, ভাবলাম উনি হয়তো এক্সট্রা চা দেবেন, কিন্তু উল্টে উনি তো আর পাত্তাই দিলেন না। তাই আমিও আর পাত্তা না দিয়ে গরমা গরম চা আর বিস্কুট মনের আনন্দে খেয়ে নিই। তো আর কি, কিছুক্ষণ চা আড্ডা দিয়ে হালকা বৃষ্টির ভাইবস নিয়ে ফাইনালি বাড়ির পথে রওনা দিই। চলো, চা ব্রেক ডান, এবার হচ্ছে ডিরেক্ট বাড়ি। আর বাড়ি মোটামুটি আর 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, মানে অনেক তাড়াতাড়ি মোটামুটি চলে এসেছি। যাওয়ার সময় যতটা লেট হয়েছিল, আসার সময় ঠিক তত তাড়াতাড়ি চলে এসেছে। মানে খিদিরপুরে আর সাঁতরাগাছিতে যেই লেভেলের জ্যাম পাবো ভেবেছিলাম, সেই লেভেলটা পাইনি। কিছুক্ষণ হয়তো দাঁড়াতে হয়েছিল, তাও ঠিক আছে। চলো, এই জাস্ট হচ্ছে ফাইনালি বাড়ি এলাম, মোটামুটি টাইমেই চলে এসেছি। এত তাড়াতাড়ি আসবো ভাবতে পারিনি। যাই হোক, বাড়ি এসে দেখি এতগুলো সব পার্সেল এসেছে। তো চলো ফটাফট করে এগুলো আগে আনপ্যাক করে ফেলি। তো আগে ফটাফট করে এইটা আগে আনপ্যাক করি, দেখি বাবারে এক হাতে হবে তো। হ্যাঁ, খাওয়ার তো কথা। চলো ফটাফট করে ফাটিয়ে দিই। এই যে এক ডিব্বা হচ্ছে ড্রাই ফ্রুটস অর্ডার করেছিলাম, মানে মিক্স ড্রাই ফ্রুটস। এতে আমন্ড আছে, আর কি কি আছে, কিশমিশ আছে, কাজু আছে, পেস্তা আছে, বাকি অনেক কিছুই আছে। এই যে এখানে লেখা আছে, এগুলো সবই রয়েছে 500 গ্রামের। আর এই যে দুটোতে অর্ডার করেছি হচ্ছে পারফিউম। কি জানি একদিন হঠাৎ মনে হলো, দেখলাম যে পারফিউম কিছু অনলাইন থেকে অর্ডার করি। অফলাইনে কিনবো করে আর কেনাই হচ্ছিল না। তারপর দেখলাম যে অনলাইনে বেশ ভালোই অফার চলছে, তো ফটাফট করে অর্ডার করে দিয়েছি। অনেকে হয়তো বলতেই পারো যে অনলাইনে অর্ডার দেওয়ার কি আছে, বাইরে অফলাইনে তো পেয়ে যাবে। দেখো, অফলাইনে তো বেরোনোটা টাইম হয়ে ওঠে না, আর অনলাইনে অর্ডার করলে কি একদিনের মধ্যে ডেলিভারি চলে এলো, ব্যাস কোনো প্রবলেমই হলো না। খুলে যাক। হ্যাঁ, অনলাইনে কিনলে এই ব্যাপারটা হয় যে ফ্র্যাগনেন্সটা বোঝা যায় না যে কেমন। এইটা একটা অর্ডার করেছি, কম এমএল এর অর্ডার করেছি। প্রথমে হচ্ছে গুগল করলাম যে বেস্ট পারফিউম কি কি আছে, তো ওগুলোই হচ্ছে অর্ডার করেছি কমের ওপর। আর এই যে একটা দা ম্যান কোম্পানি, আর একটা হচ্ছে বিয়ার্ডো কোম্পানি। এইটা রিভিউ দেখলাম বেশ ভালো, দেখি কেমন। সত্যি ভালো হয়, গুড। যাই হোক, চলো এই ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।